বন্ধুরা, ভারতবর্ষ হলো দেবী দেবতাদের ভূমি। এখানেই বাস করেন সকল দেবী দেবতারা। আর যেখানে দেবী দেবতারা রয়েছেন সেখানে চমৎকার না হওয়াটাই কিন্তু আশ্চর্যের বিষয়। যেমন পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা আজও হাওয়ার বিপরীত দিকে ওড়ে, যেদিকে তার পাশে থাকা বালা মন্দিরের ধ্বজা হাওয়ার দিকে উত্তোলিত হয়। কিন্তু জগন্নাথ মন্দিরে কেন এমন হয় তা বিজ্ঞানীরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি। এমন হাজার হাজার চমৎকার প্রতিদিনই ঘটে ভারতবর্ষে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা না মিলেছে আর না কোনোদিনও মিলবে। কিন্তু সেই রকম চমৎকার যেটি ভারতের বাইরে অন্য দেশে হয়, তাহলে সেটি একটু চমকে দেওয়ার মতনই বিষয়। এমনই এক চমৎকার ঘটেছে আরব দেশের আবুধাবিতে। মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই ইউনাইটেড আরব এমিরেটসের এমন কিছু ঘটনা ঘটল যেটি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। আসলে মুসলিম দেশ আবুধাবিতে এক হিন্দু মন্দির খোলা এই যুগের এক বড় ঘটনা তো বলে, কিন্তু যখন মন্দির উদ্বোধনের ঠিক আগেই যজ্ঞের প্রথম আহুতি দেয়া হয়, তখন হঠাৎ করেই আকাশে শোনা যায় তীব্র বজ্রপাত, আর তারপরেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আর সৌদি আরবে বৃষ্টি হওয়াকে এই কারণের জন্যই চমৎকার মানা হয়, কারণ আবুধাবি এক মরুভূমি। এখানে চারিদিকে কেবল বালি আর বালি, আর এখানে সচরাচর বৃষ্টি হয় না। আপনি শুনে চমকে যাবেন, এখানে কৃত্রিম বৃষ্টিপাত করানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। 1800 রেনের একটি ডিপার্টমেন্টও বানানো হয়েছে এর জন্য। সোশ্যাল মিডিয়াতে আবুধাবির অনেক মানুষ লিখেছেন যে এখানে এমন বৃষ্টিপাত প্রথমবার আমরা দেখেছি। অনেক মানুষ তো এটিকে দেখে আশ্চর্যচকিত হয়ে গেছেন। এখানে হিন্দু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন ভগবানের আগমনের পূর্বেই ভগবান নিজে মাটিতে বৃষ্টিপাত ঘটিয়ে আবুধাবির মাটিকে পবিত্র করে দিলেন। এই কারণের জন্যই এই ঘটনাটিকে চমৎকার বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, বস্তুকলার কথা বললে আপনিও শুনে গর্বিত হবেন যে এই মন্দিরকে সম্পূর্ণ হিন্দু বাস্তুশাস্ত্রের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব এমিরেটসের প্রথম ভব্য হিন্দু মন্দিরের উদ্বোধন করেছেন। এই মন্দিরকে ভারত ও ইউএই এর মধ্যে একটা শক্তিশালী সম্পর্কের ভিত গড়া হচ্ছে। পিএম মোদী ক্ষমতায় আসার পর সৌদি আরব ও ভারতের মধ্যে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে। এক ইসলামিক দেশে এত বড় হিন্দু মন্দিরের স্থাপন হওয়া এই যুগের সব থেকে বড় ঘটনার মধ্যে একটি। কিন্তু মন্দিরের উদ্বোধনের ঠিক আগে ইউনাইটেড আরব এমিরেটসে কিছু এমন ঘটনা ঘটে যেটি গোটা বিশ্বকে অবাক করে দেয়। মন্দির উদ্বোধনের ঠিক একদিন আগে সংযুক্ত আরব এমিরেটসের মরুভূমিতে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টিপাত হয়। অনেকেই দাবি করেন যে তারা তাদের জীবনে এমন বৃষ্টিপাত প্রথমবার দেখেছে, তাই মানুষ এটিকে চমৎকারের রূপ দেয়। সংযুক্ত আরব এমিরেটসে রাতভর বৃষ্টি হয় ও বজ্রপাতের তীক্ষ্ণ আওয়াজও শোনা যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ লিখেছেন যে এই মন্দির সংযুক্ত আরব এমিরেটসের মরুভূমিতে বৃষ্টি নিয়ে এলো। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, সংযুক্ত আরব এমিরেটসে কখনো কখনো কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়, যেটিকে আর্টিফিশিয়াল রেইনও বলা হয়। আর এটিকে করতে খরচ হয় প্রায় 1000 কোটি টাকা। কিন্তু এবার আরবে সেই বৃষ্টি মন্দির উদ্বোধনের পরেই হয়েছে, তাও আবার প্রাকৃতিক বৃষ্টি। এখানকার স্থানীয় মানুষদের কথায় এই চমৎকার কেবল আজ থেকে নয়, বরং তবে থেকে হয়ে আসছে যবে থেকে এই মন্দিরের ভিত গাঁথা শুরু হয়েছিল। বন্ধুরা, সংযুক্ত আরব এমিরেটস হলো একটি মরুভূমির দেশ। চারিদিকে শুধু বালি আর বালি। মন্দির নির্মাণ কার্যের শ্রমিকদের কাছে এটি বেশ মুশকিলের কাজ ছিল যে এই মন্দিরের ভিত কোথায় গাঁথা হবে। কিন্তু তখনও এক আশ্চর্য রকম ঘটনা ঘটে। যেই জায়গায় মন্দিরের ভিত গাঁথার কথা হচ্ছিল তার নিচে পাথরের একটি ভূতল বা সারফেসকে খুঁজে পাওয়া যায়। আর যদি ওই সারফেস না পাওয়া যেত তাহলে শ্রমিকদের 80 থেকে 90 ফুট খোদাই করতে হতো। কিন্তু এই পাথরের সারফেস
থাকায় মাত্র 5 থেকে 10 ফুট খোদাই করেই হয়ে যায়। আর যে জায়গায় মন্দির দাঁড়িয়ে রয়েছে তার ঠিক নিচে পাথরের ওই সারফেস রয়েছে। এটি সংযুক্ত আরব এমিরেটসের কাছে খুবই চমকে দেওয়ার মতো বিষয়, কারণ এখানে এমন সারফেস খোঁজার জন্য প্রায় 100 ফুট পর্যন্ত মাটির গভীরে যেতে হয়। মনে হচ্ছিল যেন মন্দির নির্মাণের জন্য সবকিছু তাদের অনুকূলেই ছিল। আরও একটি চমৎকারের বিষয় নিয়ে আপনাদেরকে বলবো যে এই মন্দির নির্মাণে সেখানকার বাচ্চারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী দান দিয়েছে। তারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, এমনকি তারা টিভি দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বরং ওইটুকু সময় তারা মন্দিরে এসে শ্রমদান দিত। তারাও চাইতো যে তাদের দেবতা খুব তাড়াতাড়ি তাদের কাছে আসুক। বন্ধুরা, সাধুবাদ জানাই সেই সব বাচ্চাদের মাতা পিতাকে, যারা ছোট থাকতেই তাদের বাচ্চাদের এমন সংস্কার দিয়েছেন যে কিভাবে নিজের ধর্মকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্য ধর্মের সংস্কারকেও আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়, নিজের সংস্কার তাও আবার না ভুলে। এই মন্দির নির্মাণে সকল ধর্মের মানুষ সমান যোগদান দিয়েছিলেন। এটিকেও চমৎকারের থেকে কম নয়। এই মন্দিরের মাস্টার প্ল্যান যে ডিজাইন করেছিলেন তিনি একজন চাইনিজ, আর তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। মন্দিরের আর্কিটেক্ট ছিলেন একজন শিখ। তারপর যিনি জমি দিয়েছিলেন তিনি একজন মুসলিম। আর যেসব শ্রমিক মন্দির বানিয়েছেন তারা হিন্দু ছিলেন, শিখ ছিলেন, খ্রিস্টান ছিলেন, মুসলিম ছিলেন, অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রে এই মন্দির নির্মাণ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সংযুক্ত আরব এমিরেটস ও উপসাগরীয় দেশগুলির মধ্যে ভারতের সবথেকে ভালো বন্ধু ইউএই এই প্রথম দেশ যেটি কাশ্মীরে ইনভেস্ট করেছিল। 2022 সালে ভারত সংযুক্ত আরব এমিরেটসের রূপে প্রথমবার কোন মুসলিম দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিল। 2023 সালে ভারত ও ইউএই ডলার ছেড়ে রুপিও থিরামের ব্যবহার করে ব্যবসা বাণিজ্য শুরু করেন। বন্ধুরা, ইউএইর মতো কঠোর মুসলিম দেশে হিন্দু মন্দিরে তৈরি হওয়া নিজের থেকেই এক বড় চমৎকার। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।